নমস্কার বন্ধুরা, একটা দুর্দান্ত খবর নিয়ে চলে এসেছি, কিন্তু একটা খুব ভালো খবর চলে এসেছে কিন্তু আমাদের মার্কেটের জন্য। সেইটা খবরটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান মার্কেট 766 পয়েন্ট আপেতে ট্রেড করছে গিফট নিফটি। তো আমরা যখন শুক্রবারে আমাদের যখন মার্কেট ওপেন হবে তখন আমরা দেখব হয়তো আমাদের ইন্ডাইসেসগুলো খুব ভালো পজিটিভ হতে পারে। একটা খুব খারাপ খবর ছিল সারা বিশ্ব জুড়ে যে ট্রাম্পের ট্যারিফের জন্য স্টক মার্কেট পড়ছিল, কিন্তু হঠাৎ করে কি হলো, ট্রাম্প কি ট্যারিফ রিটার্ন নিয়ে নিল, রিভার্স নিয়ে নিল, কী খবর আসলো সেই খবরটাই আমরা জানার চেষ্টা করছি এবং আপনার দিকে দেখাবো। দেখুন, কিছুদিন আগে আপনারা যদি দেখেন একটা ফেক নিউজ চতুর্দিকে ভাইরাল হয়েছিল। সেই ফেক নিউজটা কি? সেই ফেক নিউজটা ছিল, এটা হচ্ছে 8 তারিখ কিন্তু পাবলিশ হয়েছিল। সেই এতে বলা হয়েছিল হোয়াইট হাউস মানে ট্রাম্পের যে সরকার, সেখানেতে 90 দিনের ট্যারিফটাকে পজ করার জন্য একটা ফেক নিউজ ভাইরাল হয়েছিল। এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে এটা অবশ্যই ফেক নিউজ নয়, এটাই কিন্তু ট্রাম্পের আগে থেকে প্ল্যান করা ছিল। সেটা লিক হয়ে গেছিলো এবং যখন লিক হয়ে গেছিলো ট্রাম্প চাইছিল না যে নিজের একটা সম্মান বাঁচানোর জন্য উনি বলছিলেন যে এটা সম্পূর্ণ ফেক। তারপরে কিন্তু স্টক মার্কেট আবার ফল হয়ে যায়। ওই সময় টেম্পোরারি মার্কেটে কিন্তু একটা আপসাইড মোমেন্টাম তৈরি হয়। কিন্তু আসল এখন খেলা এসে গেছে, সেটা হচ্ছে ট্রাম্প যে ট্যারিফ সত্যিকার এই 90 দিনের জন্য পজ করে নিয়েছে। কি দেখুন, পজ করা ছাড়া কোনো উপায় নেই। আপনারা জানেন যে ট্রাম্প অনেক চাপের মধ্যে ছিল, তাদের দেশের সরকারের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছিল, বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হচ্ছিল। আপনারা যদি দেখেন ট্রাম্পের বিভিন্ন মানে কি স্টেটেতে, আমেরিকা বিভিন্ন স্টেটেতে প্রোটেস্ট হয়েছিল এবং সেই সব প্রোটেস্টের জন্য ট্রাম্প কোথাও না কোথাও পিছিয়ে গেছেন। ঠিক আছে, তো ট্যারিফ যখন বলেছিলেন কোনো পজ হবে না, কিন্তু সিরিয়াসলি আগামী মানে গতকাল রাতে ইন্ডিয়ান মার্কেট প্রায় 11টার সময় কাছাকাছি প্রায় আমাদের কাছে নিউজ আসে যে ট্যারিফ নাকি পজ করে দিয়েছে 90 দিনের জন্য। এই খবরটা খুবই ভালো খবর এবং আমাদের মার্কেট কিন্তু প্রচণ্ড পরিমাণে পড়ছিল, আমরা দেখতে পাচ্ছি। প্রায় গিফট নিফটি খবরটা শুনে একদম জাম্প করে দিয়েছে, প্রায় 764 পয়েন্ট কিন্তু এখন আমরা আপে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু স্টক মার্কেটকে আপসাইড দেখতে পাচ্ছি এবং যেটা বুঝতে পারছি যেসব সেক্টরগুলো আমাদের পড়েছিল, যেমন হচ্ছে আমরা জানি যে আইটি সেক্টরের স্টকগুলো অনেক নিচের দিকে পড়ছিল। তারপর হচ্ছে মেটাল সেক্টর স্টকগুলো যেগুলো পড়ছিল সেগুলো কিন্তু আমরা কিন্তু রিসেন্টলি পুল ব্যাক দেখবো আগামীকাল। মার্কেট একটা ভয়াবহ বলবো না, একদম দুর্দান্ত একটা প্রত্যাবর্তন হতে চলেছে। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন যে মার্কেটের মধ্যে একটা খুব সুন্দর সিচুয়েশান তৈরি হবে এবং যেসব স্টকগুলো পড়ে গেছিলো, অটো সেক্টর, টাটা মোটর, তারপরে হচ্ছে আপনার ইনফোসিস, বিভিন্ন আইটি স্টকগুলো, এমফ্যাসিস থেকে আরম্ভ করে উইপ্রো, সব যেগুলো পড়েছিল, টিসিএস, সমস্ত স্টকগুলো কিন্তু রিবাউন্ড করবে এবং এটা খুব ভালো পজিটিভ খবর। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে মার্কেটে একটা মারাত্মক ফল হয়েছিল, সেই ফলটার পরে কিন্তু আবার একটা পুলব্যাক আমরা দেখতে পাচ্ছি নিকেই কিন্তু 8.32% আপ, আজকে ডাও কিন্তু প্রায় 7.87% আপ, মানে মারাত্মক আপ। 8%, 7% যদি ইন্ডাইসেস আপ হয়, আপনারা বুঝতে পারছেন স্টকের মধ্যে কতটা মোমেন্টাম আসতে পারে। তো দেখুন, আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন অবধি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কেননা লেটেস্ট নিউজ কিন্তু আমরা আস্তে আস্তে এবার নিয়ে আসবো। চ্যানেলে যদি সাবস্ক্রাইবার বৃদ্ধি পায় ভালো, আপনাদের যদি মানে ভিউ পায়, আপনাদের আর আশীর্বাদে যদি চ্যানেলটা একটু গ্রো করতে পারি, আমরা কিন্তু রেগুলার আপডেট নিয়ে আসবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেক নিউজ অবশ্য তো ভাইরাল হয়ে গেল। ট্রাম্প কিন্তু সত্যিকারে যে ঘোষণা করলো, দেখুন ট্রাম্প যেটা ঘোষণা করেছে সেটা হচ্ছে ট্যারিফ 90 দিনের জন্য ট্যারিফকে একদম পজ করে দিয়েছে। সেটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ, যেটা বলা হয়েছিল যে কোনো দেশ যদি আমেরিকার উপর 100% ট্যাক্স লাগায় তাহলে আমেরিকা তার উপর মানে আধা মানে 50% ট্যাক্স ইমপ্লিমেন্ট করবে। সেই ট্যারিফটা কিন্তু পজ করে দিয়েছে। কিন্তু চায়নার জন্য কিন্তু খারাপ খবর, চায়নার উপর যে ট্যারিফটা সেটা কিন্তু বৃদ্ধিই আছে। চায়নার উপর কোনো অ্যাকশন নেওয়া হয়নি এবং 125% ট্যারিফ চায়নার উপর রেজ করা হয়েছে। কেননা আপনারা জানেন যে চায়নার প্রেসিডেন্ট উনি আমেরিকার চায়না প্রধানমন্ত্রী আমেরিকার প্রেসিডেন্টের সাথে কী করেছিলেন, উনি হচ্ছেন বলেছিলেন আমরা আমেরিকার উপর ট্যারিফ বাড়িয়ে দিয়েছি। তো ট্রাম্পের এই কথাবার্তা একদম ভালো লাগে না। ট্রাম্প একদম চান না যে ওনার বিরুদ্ধে কেউ কথা বলুক, সেই জন্য তার মুখ চুপ করার জন্য কিন্তু ট্রাম্প কিছু না মানে অ্যাকচুয়ালি হেরে গেল ট্যারিফ যুদ্ধেতে। উনি চাইছিলেন যে আমি যেটা চাইবো সেটাই করব, কিন্তু অ্যাকচুয়ালি পাবলিকের কাছে হেরে গেল ঠিকই, কিন্তু যেহেতু রাগটা, সেই হারার যে রাগটা ছিল, রাগটা কিন্তু সেই চায়নার ওপর কিন্তু পুষিয়ে নিল। ঠিক আছে, ট্যারিফ মানে বাড়িয়ে দিয়ে 125% ট্যারিফ কিন্তু চায়নার উপর লাগানো হয়েছে। তো যাই হোক, আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিন্তু খুব ভালো খবর। এই মুহূর্তে আমরা যদি আবার দেখি, আমাদের কিন্তু সমস্ত ইন্ডাইসেস, আমরা আশা করব যে সমস্ত ইন্ডাইসেস আগামীকাল যখন মার্কেট ওপেন হবে কিন্তু মারাত্মক আপ হবে এবং খুব একটা ট্রেডের মোমেন্টাম আমরা দেখতে পারি।
তো এই 90 দিনের ট্যারিফ কিন্তু পজ করে দেওয়া হয়েছে। এবার 90 দিন পরে কি হতে পারে, 90 দিন পরে কিন্তু ট্রাম্প কি আবার ট্যারিফ বসাবে? দেখুন একটা জিনিস আপনি বুঝে যান, ট্রাম্প পিছিয়ে গিয়েছে মানুষের চাপে বা বিভিন্ন প্রোটেস্ট হয়েছে, স্টক মার্কেট নিজে প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে মার্কেটে একটা ক্রাশ আসছে, মানুষ একটা ইনভেস্টিংয়ের উপর যে আস্থা রেখেছিল সেই আস্থা হারিয়ে ফেলছিল কোথাও না কোথাও। সেক্ষেত্রে ট্রাম্প পিছিয়ে পড়ছে। ট্রাম্প নিজে জানে যে আমাকে যদি টিকে থাকতে হয়, মানুষজনের জনসাধারণের ভালো করতে হবে। এমতো অবস্থায় ট্রাম্প কি নিজে বুঝতে পেরেছে যে ট্যারিফ না সরালে হবে না, আমি প্রচণ্ড চাপে চলে আসবো, কেন আমার উপর চাপটাকে রিলিজ করাতে হবে। তো সেক্ষেত্রে 90 দিন পর আবার কি ট্যারিফ লাগতে পারে। ট্রাম্প কিন্তু এখনও মৌখিকভাবে কোনো ঘোষণা করেনি যে 90 দিন পরে ট্যারিফ থাকবে কি থাকবে না। তবে আমাদের যেটা মনোভাব বা মনে হয় 90 দিন পরে ট্রাম্প কিন্তু ট্যারিফ নাও ঘোষণা করতে পারে, সম্ভাবনা অনেকটাই কম, কেননা ঘোষণা করলে সেক্ষেত্রে একটা আবার মার্কেটে একটা সম্ভাবনা আসতে পারে। তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ওনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছেন, উনি লিখিয়েছেন যে প্রায় 90% মানে কি উনি বলে দিচ্ছেন ওনার যে সেখানে বলে দিচ্ছেন যে 90 দিনের জন্য ট্যারিফ পজ করে দিয়েছেন। ঠিক আছে, রিসিভেবল ট্যারিফের জন্য একদম ইমিডিয়েটলি এফেক্ট, মানে হচ্ছে মানে গতকাল থেকে কিন্তু এটা একদম ইমপ্লিমেন্ট হয়ে গেছে। তো নিজে উনি টুইট করে বলেছেন, উনি বলছেন ফেক নিউজের উপর বিশ্বাস করবেন না, নিজে একদম টুইট করে উনি বলে দিয়েছেন। তো আমাদের মার্কেটকে যদি আমরা দেখি, আমাদের মার্কেট কোথায় যেতে পারে, আমাদের প্রায় 3%-এর কাছাকাছি আপ দেখাচ্ছে গ্লোবাল মার্কেটে। আমরা গিফট নিফটিতে দেখতে পাচ্ছি প্রায় 766 পয়েন্ট, 3.4% আপ, তার মানে হচ্ছে 23,253 লেভেলে আমাদের গিফট নিফটি ট্রেড করছে। তো আমরা যদি মার্কেটকে একবার দেখি তাহলে আমরা মার্কেটের মধ্যে কিন্তু ভয়ানক মুভ দেখতে পাবো। এই মুভটা কিন্তু আপনারা এনজয় করতে পারেন। অনেক স্টক যারা বহুদিন ধরে হোল্ড করে আছেন তারা কিন্তু এবার কিন্তু দেখতে পাবেন যে মার্কেট আস্তে আস্তে উপর দিকে উঠছে। আমরা দেখেছি গতকাল যে ক্রুড অয়েল বলুন একটা মারাত্মক জাম দেখেছে। ক্রুড অয়েল নিচের দিকে পড়ছিল, সার্ফ নিচের দিকে ডাউনফল হচ্ছিল, কিন্তু রিবাউন্ড আমরা দেখতে পাচ্ছি, সার্ফ উপরের দিকে উঠে আসছে। তাছাড়াও আমরা দেখেছি সিলভারও কিন্তু আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে, অনেক পড়েছিল, মানে মেটাল সেক্টরগুলো যা ছিল সব আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। ঠিক আছে, তো এখন 22,399 পয়েন্টে নিফটি চলছে। এই 22,399 পয়েন্ট যখন দেখবেন 700-800 পয়েন্ট আপে হয়ে যাবে, তখন কিন্তু আমরা আবার 23,000, এই যে লেভেলগুলো আমরা পার করে এসেছিলাম সেই 23,000 লেভেলগুলো আমরা কিন্তু আবার দেখতে পাবো আশা করছি। আর 23,000 যদি লেভেল দেখতে পারি, আমরা যেটা বুঝতে পারছি, যেটা আইটি স্টকগুলো যেগুলো পড়েছিল, আমরা যদি আইটি ইন্ডেক্সগুলো একবার দেখি, আইটি স্টকের মধ্যে মারাত্মক ফল হয়েছিল, যেখানেতে উইপ্রো বলুন, টেক মহিন্দ্রা বলুন, টিসিএস বলুন, হায়ার লেভেল থেকে অনেক উপর থেকে নিচের দিকে পড়ে গিয়েছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকভারি দেবে। যেসব স্টকগুলো বেশি পড়েছিল সেই স্টকগুলো কিন্তু বেশি রিকভারি দেবে। টাটা, মানে কি যদি মেটাল সেক্টরের কথা বলি তাহলে কিন্তু টাটা স্টিল, এইসব স্টকগুলো কিন্তু খুব ভালো একটা মোমেন্টাম দিতে চলেছে। ঠিক আছে, বিভিন্ন স্টক আছে, টাটা স্টিল আছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম বলুন, তারপরে হচ্ছে বেদান্তা কিন্তু অনেক নিচে পড়ে গেছিলো, একদম শার্প ফল হয়েছিল গ্লোবাল মার্কেটের এই সমস্যার জন্য। এগুলো কিন্তু রিবাউন্ড দেবে। দেখুন 90 দিন তো এখন আপনি বিন্দাস কাজ করুন, 90 দিন কোনো সমস্যা নেই। 90 দিন পরে আমার যেটা মনে হচ্ছে ট্রাম্প না কোথাও নরম হয়ে যাবে। আমরা বারবার ভিডিওতে বলে এসেছি, যখনই মার্কেট নেগেটিভ সিচুয়েশনে গিয়েছিল বারবার বলে এসেছি যে ট্রাম্প কিন্তু চাপে আছে, উনি কিন্তু একবার না একবার ঠিক হয়ে যাবে। যখন ঠিক হয়ে যাবে তখন মার্কেটে একটা রিবাউন্ড দেখা যাবে। যে ফল আমরা দেখেছিলাম, এই ফলগুলো কিন্তু আমরা আশা করছি খুব শীঘ্রই রিকভার করে নেবে ইন্ডিয়ান মার্কেট, খুব ভালো হবে। আর ইন্ডিয়ার জয়প্রকাশের সাথে আমাদের যে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী আছেন, ওনার সাথে নাকি ট্রাম্পের মন্ত্রীর কথা হয়েছে এবং ওনারা কিছু একটা মীমাংসায় বসতে চাইছেন, যে রিসিপ্রোকাল টাইপের উপর ইন্ডিয়ার উপর লাগু করার কথা হয়েছিল, সেটা কিন্তু কোথাও না কোথাও আলোচনা চলছে। তো এই মতো অবস্থায় আমাদের কিন্তু গ্লোবাল তরফ থেকে কিন্তু একটা খুব ভালো সংকেত আমরা পাচ্ছি। গ্লোবাল মার্কেট সিচুয়েশান বা গ্লোবাল যদি নিউজ বা ট্রেন্ড যদি পজিটিভ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কিন্তু খুব ভালো একটা মানে কি মার্কেট একটা রিবাউন্ড আসবে, খুব ভালো দিনের জন্য আমরা কিন্তু ওয়েট করেছিলাম, সেটা কিন্তু হাতে পেতে চলেছি। তো ভিডিওটা লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।